বন্ধুরা, এখন আমি আছি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকের ঘাটে। আজকের ভ্রমণ গল্পে আপনাদের দেখাবো লাকমাছড়া, নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারিক্কা টিলা ও জাদুকাটা নদী। সো আমার সাথেই থাকুন। আমার ভ্রমণ যাত্রাকে আরো উৎসাহিত করতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আল্লাহর নামে ভ্রমণ শুরু করি। সকাল সকাল টেকের ঘাট বাজার থেকে হেঁটে চলে আসলাম লাকমাছড়া। সময় লাগলো 15 মিনিট। লাকমাছড়া প্রকৃতির এক নীরব সৌন্দর্য। বাংলাদেশের এই অঞ্চলটা প্রাকৃতিক সৌন্দর্যের আধার হিসেবে পরিচিত। লাকমাছড়া পা রেখেই চোখে শোভা পায় এমন সুন্দরের ছটা। ছড়ার বুক জুড়ে চুনাপাথর ছড়ানো, সুদূরে ঝুলন্ত ব্রিজ, পাহাড়ি সেতুটিও দেখতে দারুণ। হিমশীতল স্বচ্ছ জলরাশি নিজ সুরে কলকল করছে। কি অদ্ভুত সুন্দর, এ যেন প্রকৃতির স্বর্গরাজ্য। এখান থেকে মেঘালয় পাহাড় এতটাই কাছে যে হাত বাড়িয়ে পাহাড় ছোঁয়ার ইচ্ছা জাগে। লাকমাছড়ার সবচেয়ে বড় আকর্ষণ হলো এর নীরবতা ও নির্জনতা। লাকমাছড়া একটি জায়গা নয় যেখানে আসলে মানুষ কিছুটা বদলে যায়, মন কিছুটা হালকা হয়, আর প্রকৃতি হয়ে ওঠে নীরব সঙ্গী। লাকমাছড়া থেকে 20 মিনিট হেঁটে চলে আসলাম নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক সুনামগঞ্জের একটি অত্যন্ত দর্শনীয় পর্যটন স্থান। এটি মূলত লাইমস্টোন বা চুনাপাথরের খনির পরিত্যক্ত লেক। মেঘালয়ের সীমান্তবর্তী পাহাড়ের কোল ঘেঁষে টেকের ঘাট বাজারের পাশে এর অবস্থান। এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক। ভ্রমণ পিপাসুদের কাছে এই লেক নীলাদ্রি নামেই অধিক পরিচিত। চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপার সৌন্দর্যের অধিকারী। স্বচ্ছ ও নীলাচে রঙের জন্য নীলাদ্রি লেক দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর হিসেবেও অভিহিত করেন। অনেক পর্যটক লেকের পানিতে গোসল করছে, আবার কেউ নৌকা নিয়ে লেকের সৌন্দর্য উপভোগ করছে। নীলাদ্রি লেক সারা বছরই ভ্রমণযোগ্য, তবে বর্ষায় এর প্রাকৃতিক রূপ মোহনীয় করে তোলে। তাই বলা যায় বর্ষাকালে নীলাদ্রি লেক ঘুরতে আসার উপযুক্ত সময়। টাকার বিনিময়ে একটা মোটরসাইকেল ভাড়া করে নিলাম। রাস্তার পাশে পাহাড় ও খোলা মাঠ দেখতে দেখতে চলে আসলাম শিমুল বাগান।
শিমুল বাগান বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান। 2002 সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মণিগাঁও গ্রামের জাদুকাটা নদী সংলগ্ন লাউয়ের গড়ে ধনাঢ্য ব্যবসায়ী জয়নাল আবেদিন নিজের প্রায় 2400 শতক জমিতে শৌখিনতার বশে শিমুল গাছ রোপণের উদ্যোগ নেন। তার নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে জয়নাল আবেদিন শিমুল বাগান। এখানে প্রবেশ করতে হলে জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিমুল বাগান থাকলেও সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগান সবচেয়ে জনপ্রিয়। বাগানটি সাধারণত দর্শনার্থীদের আকর্ষণ করে তার মনোমুগ্ধকর পরিবেশ এবং প্রকৃতির রঙিন উৎসবের কারণে। বাগানের ভিতরে আপনি চাইলে ঘোড়ায় চড়ে ঘুরতে পারবেন, তবে এর জন্য আপনাকে 100 টাকা গুনতে হবে। এখানে আসার আদর্শ সময় হচ্ছে বসন্তকাল। বসন্ত এলে 2000 শিমুল গাছ ফুলে ফুলে ভরে ওঠে। ফাগুনের অরুণ আলোয় ফুটে বাগানের শিমুল ফুলগুলো। চোখের তৃষ্ণা মেটাতে বিশাল শিমুল বাগানে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে শত শত পর্যটক। শিমুল বাগান দেখা শেষ করে আমি চলে যাচ্ছি বারিক্কা টিলার উদ্দেশ্যে। বারিক্কা টিলা সবুজে মোড়া টিলার এক পাশে পাহাড়, অন্য পাশে স্বচ্ছ জলের নদী। এ এক অভূতপূর্ব দৃশ্য। টিলার উপর দাঁড়ালে হাতছানি দেয় মেঘ, পাহাড়। পাহাড়, নদী আর সীমান্ত ঘেঁষা প্রকৃতির মেলবন্ধনে এই জায়গাটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। বন্ধুরা দেখুন কি পরিমাণ পর্যটক এখানে এসেছে। জায়গাটি যে পর্যটকদের কাছে কতটা আকর্ষণীয় তা এই দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে। বারিক্কা টিলার উপরে বাংলাদেশ ও ভারতের সীমানা পিলার আছে। পিলার নাম্বার 1203। পর্যটকরা এই স্মৃতি ধরে রাখার জন্য কেউ ছবি তুলছে, কেউ আবার ভিডিও ধারণ করছে। বারিক্কা টিলা থেকে জাদুকাটা নদীর দিকে তাকালে যে চমৎকার দৃশ্য দেখা যায় তা নাগরিক জীবনের ক্লান্তি মুহূর্তেই মুছে ফেলার জন্য যথেষ্ট। চলুন এখন জাদুকাটা নদীর সৌন্দর্য উপভোগ করা যাক। জাদুকাটা নদী রূপের নদী, সম্পদের নদী, শ্রম ও সমৃদ্ধির নদী। সৌন্দর্যের 16 কলায় পরিপূর্ণ এক লীলাভূমি জাদুকাটা নদী। দেশের এ প্রান্তিক জনপথে প্রকৃতি যেন অকৃপণ হাতে বিলিয়ে দিয়েছে অফুরন্ত সম্পদ, সম্ভাবনা আর অপরূপ নৈসর্গিক সৌন্দর্য। সব মিলে অদ্ভুত এক ক্যানভাসের সৃষ্টি করেছে। সারা জীবন মনে রাখার মতো কোনো ভ্রমণের স্মৃতি জমিয়ে রাখতে চাইলে ঘুরে আসতে পারেন এই নদীটি। বন্ধুরা আপনারা এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন আর কত টাকা খরচ হতে পারে এসব আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভ্রমণ গল্পে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর ভিডিওটিতে লাইক, কমেন্টস করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কোনো মতামত বা পরামর্শ থাকলেও জানাবেন।
যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, কারণ দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হওয়ার দায়িত্বও আমাদের। ধন্যবাদ।